আমি চরিত্রটাকে কিভাবে দেখছি, আমি যেন কোনোভাবেই শেখরের ক্যারেক্টারাইজেশন থেকে লাইনচ্যুত না হই। আমার প্রেম তো আমি জাজ করি আমার আর রিধিমার সম্পর্ক দিয়ে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যদি বন্ধুত্ব থাকে, সম্পর্কটা বহুদিন একটা লং লাস্টিং সম্পর্ক হয়। প্রেমের জায়গায় বন্ধুত্বটা ভীষণ ইম্পর্টেন্ট। নমস্কার, আর্টেজ টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি পূর্বাশা রয়েছি। আমার সঙ্গে এই মুহূর্তে যে মানুষটি রয়েছেন তাকে আপনারা নতুন করে পর্দায় দেখবেন, পরিণীতায় দেখবেন। পরিণীতার শেখর গৌরব চক্রবর্তী। গৌরবদের স্বাগত আর্টেজ টিভি। থ্যাংক ইউ। বলো, অনেক দিন পর দেখা হলো, নতুন কাজ আসছে পরিণীতা, সবটা মিলিয়ে কেমন আছো? ফরচুনেটলি ভালো আছি। ভালো ভালো কাজ করার সুযোগ হচ্ছে এবং দর্শকের সেগুলো ভালো লাগছে। এর থেকে বেশি আর কি চাই, এবং তার সঙ্গে সঙ্গে ছেলে হু হু করে বড় হয়ে যাচ্ছে চোখের সামনে। তো মানে খুব দারুণ সময়, টাচউড ভালো সময় কাটাচ্ছি। এই যে তুমি যেটা বললে ছেলে বড় হয়ে যাচ্ছে, এইটা না মানে সত্যি একটা মিস করার মতো মনে হয়, যাতে একটু সময়টা বেঁধে রাখা যেত। সত্যি তাই, রিধিমা তো সারাক্ষণ বলতে থাকে যে ও কেন বড় হয়ে যাচ্ছে, কিন্তু সেটা তো হবেই, সময়ের সঙ্গে সঙ্গে সেটা হবেই। আমরা চেষ্টা করছি দুজনেই সেটাকে যতটা সম্ভব উপভোগ করার, বাড়িতে সময় দেওয়ার, ওকে সময় দেওয়ার, এবং ফরচুনেটলি সেই সুযোগও হয়ে যাচ্ছে। একটু আমরা দুজনেই একটু বেছে কাজ করার চেষ্টা করি। তো তার ফলে যেটা হয়, মাঝখানে আমাদের এরকম সময় থাকে যখন আমরা ছেলেকে অনেকটাই সময় দিতে পারি। তো কাজও চলছে, তার সঙ্গে ছেলের সঙ্গে সময়ও কাটাতে পারছি। এর থেকে ভালো আর কি হতে পারে। মানে কোয়ালিটি টাইমটাও কাটানো আছে। আর তুমি আর রিধিমা যেহেতু একই সাথে একটা শো করো, সেক্ষেত্রে তোমরা দুজনেও অনেকটা সময় হয়তো শুটিং ফ্লোরে কাটিয়ে নিচ্ছ। দারুণ সময় কাটছে, মানে বাড়িতে তো সময় কাটছেই, তার সঙ্গে সঙ্গে রিধিমার সঙ্গে আমি এই শোটা করার দরুন একসঙ্গে আমাদের মাসে 5 কি 6 দিন শুটিং করতে হয় ওটার জন্যে, এবং সেই কটা দিন খুব খাটনির কাজ হয়, ভীষণ খাটনির কাজ হয়। কিন্তু যেহেতু রিধিমার সঙ্গে থাকে না, সারাক্ষণই মনে হয় যে দারুণ লাগছে কাজটা করতে, এবং সত্যি কাজটা করতে খুবই ভালো লাগছে। এই যে রান্না বান্নার একটা শো হোস্ট করছো, এর আগে তোমাকে হোস্ট হিসেবে দেখা যায়নি সেরকম, তো কিছু কি রান্না বান্নার নলেজ কি বাড়লো একটু? অবশ্যই বাড়লো। মানে আমি এই শোটার সঙ্গে যখন যুক্ত হয়েছি, তখন আমি প্রথমেই সকলকেই বলেছিলাম যে আমি রান্নাবান্না প্রায় পারি না বলতে পারো, কিন্তু আমি সেই দর্শককে রিপ্রেজেন্ট করছি যারা হয়তো রান্না করতে পারে না কিন্তু রান্না দেখতে বা শিখতে চায়। তো আমি হচ্ছে সেই দর্শকের রিপ্রেজেন্টেশন, আর রিধিমা হচ্ছে যারা রান্না করতে পারে তাদের রিপ্রেজেন্টেশন। আমাদের কাজটাই হচ্ছে দুই ধরনের দর্শকের কাছেই পৌঁছে যাওয়া। কিন্তু হ্যাঁ, এই কাজটা করতে করতে রান্নার বিষয়ে অনেক কিছু শিখেছি, এবং সত্যি রান্নার বিষয়ে ইন্টারেস্টও বেড়েছে। মানে এই রান্না জিনিসটা যে কত রকম, মানে এর যে কত ইতিহাস রয়েছে, এর পেছনে যে কত আর্ট রয়েছে, সায়েন্স রয়েছে, এইগুলো শিখতে পারলে না মানে এমনিই খুব ভালো লাগে। এই যে তুমি রান্নার ইতিহাসের কথা বললে, এবার যদি আমরা রান্নার তো প্রত্যেকটা রান্নারই কিছু না কিছু ইতিহাস আছে, ইতিহাস থেকেই আসে। আমরা যদি এবার বাংলার ইতিহাসের দিকে তাকাই, বাংলা সাহিত্যের ইতিহাসের দিকে, তাহলে কিন্তু পরিণীতা একটা কালজয়ী উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। আর এই পরিণীতার শেখরের চরিত্রে অভিনয় করছো। তোমার আগে বহু গুণী শিল্পীরা, কিংবদন্তি শিল্পীরা এই শেখরের চরিত্রে অভিনয় করেছেন। তো প্রথমে কি তোমার মনে হয়েছিল যে এই চরিত্রটাতে অভিনয় করতে গেলে তুলনা আসতে পারে, টেনশন ছিল কিছুটা? তুলনা যে আসবে এটা আমি জানতাম, কারণ এই ধরনের চরিত্রে অভিনয় করলে তুলনা আসবেই, কারণ যেই কাজ আগেও অ্যাডাপ্ট করা হয়েছে সেই কাজগুলো এত ভালো কাজ যে দর্শকের মনে রয়ে গেছে, আমার নিজেরই মনে রয়ে গেছে। তো এবং সৌমিত্রবাবুর মতো অভিনেতার জুতোয় যখন পা গলাতে হয় না, তখন সত্যি হাঁটু কাঁপারই কথা। কিন্তু আমি যদি সেইটা ভেবে ফেলি কাজটা অ্যাপ্রোচ করার সময়, তাহলে আমার কাজটা ভালো হবে না কোনো দিনই। তো আমি সেই ভাবনাটা আমার মন থেকে দূরেই রেখেছিলাম, এবং আমি চেষ্টা করেছি আর 5টা কাজকে যেরকমভাবে নিষ্ঠা নিয়ে অ্যাপ্রোচ করার চেষ্টা করি, এই কাজটাকেও সেইভাবেই অ্যাপ্রোচ করেছি, আরেকটা কাজের মতো করে, যে এই হচ্ছে লেখা, আমাকে এইটা পর্দায় ফুটিয়ে তুলতে হবে, এবং লেখার সঙ্গে যেন পর্দার কাজটা মিলে যায়। আমার কাজ হচ্ছে যারা শরৎচন্দ্রের পরিণীতা পড়েছেন তারা যাতে কোনোভাবে না মনে করেন যে না, এটা তো আমার বইয়ে পড়া শেখর হলো না। সেইটাই আমার সবচেয়ে বড়, যদি বলো প্রেশার, তাহলে সবচেয়ে বড় প্রেশার কিন্তু ওইটাই। এবং এটা আমার সৌভাগ্য যে শেখরের মতো একটা চরিত্রে অভিনয় করার সুযোগ আমাকে অদিতি দিয়ে হইচই করে দিয়েছেন। এবং আমার মনে হয় যদি সত্যি সত্যি কাজটা ভালো হয়, দর্শকের মনে বহুদিন রয়ে যাবে, এবং একটা নতুন প্রজন্মের কাছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা আবার নতুন করে পৌঁছে যাবে। একদম, তুমি যেটা বললে নতুন প্রজন্মের কাছে, নতুন প্রজন্মও কিন্তু বই পড়ে, তারা হয়তো বইয়ের পাতায় না পড়লে, যাদের পড়া নেই, না পড়া থাকলেও হইচইয়ের পর্দায় দেখে কিছুটা আন্দাজ পেয়ে যাবেন। তোমার কি এই কাজটা করতে গিয়ে আবার ওই পরিণীতা পড়া হয়ে গেল, রিভিজিটেড একটা ব্যাপার? অবশ্যই হলো, এবং একাধিকবার হলো। আমি যখনই শুনলাম যে আমি
পরিণীতায় শেখরের চরিত্রে অভিনয় করতে চলেছি। আমি আগে শরৎবাবুর লেখা পড়ে ফেললাম আবার নতুন করে, আগে পড়া ছিল তাও, এবং আমার এইবারের পড়াটা একেবারেই শেখরের পার্সপেক্টিভ থেকে পুরোটা, যে আমি চরিত্রটাকে কিভাবে দেখছি, এবং আমি যেন কোনোভাবেই শেখরের ক্যারেক্টারাইজেশন থেকে লাইনচ্যুত না হই আর কি। মানে আমার কাজটাই হলো দর্শক যারা বইটা পড়েছেন, যারা শেখরকে একরকমভাবে দেখছেন, তাদের ভাবনার সঙ্গে মিলিয়ে দেওয়া আমার কাজটাকে, সেইটাই আমার দায়িত্ব। একদম। আর এই যে শেখরের চরিত্র সবটা নিয়ে কোথাও গিয়ে একটা ইতিহাস ছুঁয়ে যাওয়ার ব্যাপার, তো ইতিহাস পড়তে কি গৌরবদার ভালো লাগতো যখন স্কুল জীবনে? ভীষণ ভালো লাগতো। ইতিহাসের প্রতি আমার এতই ভালোবাসা যে আমি যখন স্কুল থেকে, আমি সায়েন্স নিয়ে পড়াশুনো করেছি, কিন্তু আমি যখন স্কুল থেকে পাশ করলাম, কলেজে ফিল্ম স্টাডিজ নিয়ে পড়তে শুরু করলাম, মাস কমিউনিকেশন নিয়ে সেন্ট জেভিয়ার্স কলেজে, তখন 5 সাবজেক্ট যখন সিলেক্ট করতে দিল, আমি ইতিহাস সিলেক্ট করে নিলাম। আমার সায়েন্স নিয়ে পড়তে পড়তে ইতিহাস? হ্যাঁ, মানে কি হয়েছিল, 11-12 তো সায়েন্স নিয়ে পড়েছি, সেখানে ইতিহাস পড়ার কোনো সুযোগ ছিল না। কিন্তু যখন কলেজে উঠলাম, আমি দেখলাম যে 5 সাবজেক্ট সিলেক্ট করার সময় সেখানে আমাকে বিএসসি কোর্স হওয়া সত্ত্বেও ইতিহাসের অপশন দেওয়া হচ্ছে। তো আমি তখন সেটা সিলেক্ট করিনি, এবং ইতিহাস নিয়ে আমার বিরাট একটা ভালো লাগা এবং একটা ফ্যাসিনেশন রয়েছে, এবং সেই সময়ের বাংলা নিয়ে একটা বিরাট ফ্যাসিনেশন রয়েছে। তো এই কাজের দরুন খানিকটা টাইম ট্রাভেল করার সুযোগ হলো আর কি। একদম। আর পরিণীতা একটা প্রেমের উপন্যাস আমরা যেটা দেখি, তো প্রেম তো শাশ্বত, তোমার কাছে প্রেমের সংজ্ঞা কি? বাবা, এটা বলা খুব কঠিন। আমার কাছে সত্যি যদি বলো, প্রেমের উৎস হচ্ছে বন্ধুত্ব। আমার প্রেম তো আমি জাজ করি আমার আর রিধিমার সম্পর্ক দিয়ে, এবং আমি দেখেছি এক প্রেমের মধ্যে, একটা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যদি বন্ধুত্ব থাকে, তাহলে সম্পর্কটা বহুদিন একটা লং লাস্টিং সম্পর্ক হয়, এবং অনেক রকম টানাপোড়েনের মধ্যে দিয়ে সবসময় যায়, যে কোনো সম্পর্ক যায়, সেটা বাবা ছেলের হতে পারে, সেটা স্বামী স্ত্রীরও হতে পারে। কিন্তু সেই টানাপোড়েনটাকে সামলে নিতে হেল্প করে যদি আমরা দুজনে একে অপরের বন্ধু হই। তো আমার মনে হয় প্রেমের জায়গায় বন্ধুত্বটা ভীষণ ইম্পর্টেন্ট। সুন্দর বললে, সত্যিই বন্ধুত্বটা হয়তো জরুরি। আর তুমি আর রিধিমা বহুদিনের বন্ধুর পরে হচ্ছে স্বামী স্ত্রী, এখন তোমরা বাবা মা একসাথে। একটা জিনিস গৌরবদা, তোমরা টলিউডের সেলেব কাপলদের মধ্যে কিন্তু তোমার আর রিধিমার নামটা আসে। তো এখন যেমন টলিউডে কান পাতলে আমরা শুনতে পাচ্ছি অনেক ঘর ভাঙছে, এই ঘর ভাঙার জায়গায় কোথাও কি তোমাদের মনে হয় যে আরও বেঁধে বেঁধে থাকার প্রয়োজন? কোথাও কি একটা ভয় কাজ করে তোমাদের? না, ভয় কাজ করে না, তার কারণ আমাদের নিজেদের সম্পর্কের প্রতি একটা বিশ্বাস, একে অপরের প্রতি বিশ্বাস রয়েছে, যে আমাদের সম্পর্কের ভিতটা ভীষণ স্ট্রং যাকে বলে। কিন্তু এই ধরনের ঘটনা ঘটলে সত্যি মন খারাপ হয়ে যায়, কারণ এরা সকলেই তো আমাদের আশেপাশের মানুষজন, যাদেরকে বহু বছর ধরে দেখছি, তাদের সঙ্গে ওঠা বসা এতদিনের। তো এই ধরনের কথা যখন কানে আসে, ঠিক যেরকম দর্শকের খারাপ লাগে, আমাদেরও খারাপ লাগে। মানে সবটাই তো একটা পরিবার, টলিউডটাই একটা পরিবার। দেবচন্দ্রিমার সঙ্গে কাজ করলে সেই অভিজ্ঞতা শুনবো কিছু। খুবই ভালো লাগলো দেবচন্দ্রিমার সঙ্গে কাজ করে, এটা আমার ওর সঙ্গে প্রথম কাজ, এবং এই কাজটা করতে গিয়ে আমাদের আলাপ হয় প্রথমবার। অদিতিদির সঙ্গে আমরা কিছু স্ক্রিপ্ট সেশন করেছিলাম, যেখানে একে অপরের সঙ্গে বসে আমরা স্ক্রিপ্ট বলাবলি করেছিলাম অদিতিদির তত্ত্বাবধানে, এবং তখন আমার ওর সঙ্গে প্রথম পরিচয়, এবং তারপরে এই কাজটা করা। এবং কাজটা করতে গিয়ে আমি দেখেছি ও ভীষণ নিষ্ঠা নিয়ে, এই চরিত্রটার পেছনে প্রচুর খাটনি, প্রচুর পরিশ্রম গেছে ওর, এবং সেইটা আমি দেখতে পেয়েছি। দর্শকের কতটা ভালো লাগবে সেইটা হবে ফাইনাল পরীক্ষা। তবে আমার কাজটা করে খুব ভালো লেগেছে, এবং অবশ্যই দেবচন্দ্রিমার সঙ্গে সঙ্গে আমি অর্পণের কথাও বলবো। অর্পণ এখানে গিরিনের চরিত্রে অভিনয় করছে। গিরিনের সঙ্গে অর্পণের সঙ্গে আমার প্রথম কাজ। আমাকে যখনই যেই ইন্টারভিউতেই দেবচন্দ্রিমাকে নিয়ে জিজ্ঞেস করা হয়েছে, আমি সবসময় অর্পণের কথাও বলতে চেয়েছি, কারণ অর্পণের কাজের আমি খুব ফ্যান। ওর কাজ আমি প্রথম স্টেজে দেখি, এবং তারপরে ওর সঙ্গে এই কাজটা করার সুযোগ হয়। এবং বোথ দেবচন্দ্রিমা এবং অর্পণ দুজনেই ভীষণ নিষ্ঠা নিয়ে, পরিশ্রম দিয়ে এই কাজটা করেছে। আশা করব দর্শকের ভালো লাগবে। যখন ধরো এরকম একটা পিরিয়ডিক পিস হয়, টাইম ফ্রেমের একটা ব্যাপার চলে আসে, শেখর চরিত্রটাও ঠিক সেরকম, তুমি এর আগে ব্যোমকেশ করেছো, সেটার একটা ইয়েও তোমার কাছে ছিল। সবটা মিলিয়ে শেখর করার সময় তোমার মানে কোন কোন জায়গায় মনে হয়েছে আরও বেশি সতর্ক থাকা উচিত? কোন জায়গা থেকে? একজন অভিনেতা হিসেবে না? অভিনেতা হিসেবেই আমি বলছি, কোন কোন জায়গায় আরও বেশি মনে হচ্ছে সতর্ক থাকা উচিত? কীভাবে তুমি শেখর হয়ে উঠলে, সহজ ভাষা? তো শেখরের একটা ব্যোমকেশের থেকে শেখর ভীষণই আলাদা। মানে এ হচ্ছে বিলেত থেকে পড়াশুনো করে আসা একজন লয়ার, তো তার ভাব চালচলন সবই আলাদা হবে ব্যোমকেশের থেকে। কিন্তু সময়টা যেহেতু একরকম, সেহেতু তার
তার জামা কাপড়ের ধরন, তার ভাবভঙ্গি কোথাও গিয়ে একটা মিল থাকবে। আমাকে যেটা সচেতন হতে হয়েছে সেটা হচ্ছে সেই সময়ের কথাবার্তা, সেই সময়ের কিছু শব্দ যেন আমি ভুল উচ্চারণ না করি, কোথাও গিয়ে আমি ভুল বলে না ফেলি, মানে কোনটে বলতে গিয়ে কোনটা না বলে ফেলি, যেটা আজকালকার দিনে আমরা বলে থাকি। তো এই ধরনের ছোট ছোট জিনিস একটু খেয়াল রাখতে হয়েছে, সচেতন থেকে অভিনয় করতে হয়েছে। তার বাইরে বাকিটা তো ডিরেক্টরের গাইডেন্স, এবং আমি অদিতিদির থেকে একটা বিরাট সার্টিফিকেট পেয়ে গেছি যে আমার মধ্যে সেই সময়ের বাঙালিয়ানা ভরপুর রয়েছে। তো এইটা আমার কাছে একটা বিরাট একটা গর্বের বিষয়, ভালো লাগার বিষয়, এবং অদিতিদির খুশি মানে আমি খুশি। একদম। আর ট্রেলার তো আমরা ইতিমধ্যেই দেখেছি, ট্রেলার দেখে দর্শকরাও খুব পছন্দ করছেন। শেখরকে কিন্তু অবশ্যই দেখতে হবে। পরিণীতা 15 অগস্ট থেকে হইচইতে দেখা যাবে, দর্শকদের কি বলবে? ওই 15ই অগস্ট রিলিজ করছে পরিণীতা হইচইয়ের পর্দায়, অবশ্যই দেখবেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী গল্প নিয়ে আমরা আবার আসছি একটা নতুনভাবে, নতুন প্রজন্মের কাছে। আশা করব আপনাদের সকলের ভালো লাগবে, দেখবেন, জানাবেন কেমন লাগবে। অনেক শুভেচ্ছা থাকলো, অসংখ্য ধন্যবাদ তোমাকে। এতক্ষণ আপনারা দেখছিলেন গৌরব চক্রবর্তীকে। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টেজ টিভি এইচডির পর্দায়।